ভোট দিয়েছেন? ভোট দিলাম তো। ওই হাতটা দেখবো একবার। না না ওই হাতে একটা হাতে তো ভোট না না দিয়েছি। ওই একটু আগে দেখছি। না না ওটা কালি ভুল করে দিয়েছি। দেখি দেখি একবার দেখি দুটো আঙুল একসঙ্গে। হাওয়া কি বলছে? দুদিকেই হাওয়া আছে। দিদি মনে হয় থাকবে 180-90 200 পার করবে। কে এগোচ্ছে কে যাচ্ছে আমাদের কোনো যায় না আসে না, আমরা ভোট দেওয়ার কথা ভোট দিয়ে দিই। পাশে যারা রয়েছেন তারা শুনছিলাম একটু ভোটের গল্প করছেন। ভোট দিয়েছেন? ভোট দিলাম তো। দেখান দেখি এই তো। ওই হাতটা দেখবো একবার। না না ওই হাতে একটা হাতে তো ভোট না না দিয়েছি। ওই একটু আগে দেখছি। না না ওটা কালি ভুল করে দিয়েছি। দেখি দেখি একবার দেখি। আরে আরে দর্শক দেখতে চাইছে দুটো আঙুল একসঙ্গে, কিন্তু আমরা তো জানি এক হাতে। দিয়ে দিয়েছি ভুল করে দু হাতে এখন ডান হাত দিয়েছিলাম তো আর ফের বাঁ হাত দিয়েছি। তো ঠিক আছে, সেই মন্তব্যতে আমরা গেলাম না। এবারে বুথ ফেরত সমীক্ষা, যেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বিজেপিকে এগিয়ে রাখছে এবং একটা জায়গায় দেখা গেল টিএমসি কে এগিয়ে রেখেছে। বিজেপি ভালো আসুক, দেশে ভালো হবে, আর কি বলবো। আপনার কি মনে হচ্ছে এবারে কি হবে? বদল তো হবে, কেন বদল চাইছেন? অনেক কিছু দিক দিয়ে আছে, মানে যেরকম আমাদের পাড়ায় যেরকম সিন্ডিকেটের দিক দিয়ে আছে, তো তারপরে অনেক 2 নম্বরে ধান্দা ফান্দার দিক দিয়েও তো এই বেশিরভাগই এই পার্টি আছে। তো এখানে তার দিয়ে বড় কথা হচ্ছে মেয়েদের সুরক্ষা নেই। রেজাল্ট কি হবে? ওটা 4 তারিখ বোঝা যাবে। কি মনে হচ্ছে, হাওয়া কি বলছে? দুদিকেই হাওয়া আছে, দেখা যাক কোন দিকে হচ্ছে। এক্সিট পোল হচ্ছে, দেখছেন? এইসবে অতটা ইন্টারেস্টেড নই আসলে। এক্সিট পোলে ইন্টারেস্টেড নয়। আচ্ছা কি মনে হচ্ছে এবারে, কি হাওয়া কি মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে আমি। আমরা সাধারণ পাবলিক, কে এগোচ্ছে কে যাচ্ছে আমাদের কোনো যায় না আসে না, ঠিক আছে? আমরা ভোট দেওয়ার কথা ভোট দিয়ে দিই, এবার যে যেতে সেই তার রাজত্ব করে, আমাদের কোনো গরিব মানুষের কোনো লাভ নেই। কেন কেন গরিব মানুষ? গরিব মানুষ কি পায়? কোনো লাভ আছে? গরিবই থাকছে। কি আর দেখো জনতা রায় এখন কোথা থেকে কোথা হাওয়া ঘুরবে বোঝা মুশকিল। আপনি তো জনতার মধ্যে একজন। সে তো একজন আছি। দিদি থাকে। ওই দিদি, আশা করি দিদি থাকার বেশি চান। দাদা কি বলছে? মার্জিনটা হয়তো কমবে, কিন্তু থাকবে, এত তাড়াতাড়ি যাবে না। কেন মনে হচ্ছে? কেন এর আগের বারও দেখেছিলাম 200 পার চলছিল, কিন্তু সেই লাস্টে দেখলাম হচ্ছে 100ই পার করতে পারলো না। তো সেই বেসিকে বললাম, আমার তখনও হচ্ছে হাওয়া ছিল, এবারেও হাওয়া আছে, এবারেও জনগণ ভোট দিয়েছে, দুজনকেই ভোট দিয়েছে। তা সত্ত্বেও আমার মনে হয় মহিলা ভোটটা সব থেকে বেশি ফ্যাক্টর করে। এবার তো 90-এর উপরে করে। তাহলে কি মনে হচ্ছে কততে হবে? দিদি মনে হয় থাকবে 180-90। আপনার কি মনে হচ্ছে? 200 পার করবে, 200 থাকবে। দাদার মুখে হাসি দেখে মনে হচ্ছে ভালো একটা বোধহয় মিষ্টি খেয়েছে। খুব ভালো, দারুণ একটা মিষ্টি খেলাম, ডাব সন্দেশ। আমরা ওটা খেতেই আসি, আজকে খেলাম, খুব ভালো লেগেছে। প্রতিদিন কিছু না কিছু ট্রাই করি, আজকে নতুন কিছু ট্রাই না করে ওটাই খেলাম, দারুণ লেগেছে। কিন্তু ওই সুগার টুগারের ভয় পান না? না অতটা পাই না, সকালবেলা 6 কিলোমিটার হাঁটি, ওই কারণে সুগারের ভয় নেই। বুথ ফেরত সমীক্ষা কি দেখছেন? উৎপীড়ন সমীক্ষা তো দেখছে, নতুন সরকার বিজেপি আসছে, তো যতক্ষণ না 4 তারিখ কাউন্টিং শেষ হবে ততক্ষণ পর্যন্ত তো কিছু বলা যাচ্ছে না। এখন সবই এক্সিট পোলের মানে অ্যাজাম্পশন, বাট কি করেছে মানুষ সেটা বুঝতে পারবো। কেউ গোপনে গোপনে কোথাও ভোট দিয়েছে কিনা, বা মুখে একরকম বলেছে একটা কাজে অন্যরকম করেছে কিনা, সেটা জানতে পারবো তো 4 তারিখই। তবে আমার মনে হচ্ছে পরিবর্তন, সবাই বলছে পরিবর্তন হতে পারে। সব কিছু তো মিলিয়ে ঝুলিয়ে দেখতে হবে, দুদিকেই দেখতে হবে, সেই অনুযায়ী হয়তো পরিবর্তন আসতেও পারে। 4 তারিখের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে, এবং দাদারা কি বলছেন সেটাও আপনাদের শোনালাম। ফুল না জোড়া ফুল? দাদা কি চাও বানাচ্ছেন এটা? মানে 1 কিলোমিটার দূর থেকে সেই গন্ধ পাচ্ছি। খুব গরম নাকি এটা? এবারে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, কি মনে হচ্ছে? দেখা যাক আর কটা দিন বাকি আছে, 4 তারিখে বোঝা যাবে। আর 2 দিন আমরা তো কোনো ভেবে পাচ্ছি না কি হবে। যেটাই হোক ভালোই হোক, এখন কিছু জানি না। মানে কিছু বুঝতে পারছেন না? না কিছু বুঝতে পারছি না। দাদা ঘুমটা কি ভাঙিয়ে দিলাম? হ্যাঁ বলুন, ঘুমে। দাদা এখন খুব খুশিতে রয়েছে। হ্যাঁ খুশি বলে আরামে ঘুমাচ্ছিলাম। এইভাবে কি দুপুরে ঘুমানো হয় নাকি? এখানে ঘুমি, এই হয়েছে। ক্যাম্প খাট বা কোনো খাট লাগে না? না না, এইভাবেই শুয়ে থাকি, দোকানদারি করার পরেই ঘুমিয়ে পড়ি। আচ্ছা আজকে কি কি খেয়েছেন বলুন? খেলাম ডাল ভাত, পটল আলুর তরকারি, মাছ, চিকেন। এতগুলো একসঙ্গে? হ্যাঁ 4টে 4:30 খাই ভোট দিনের মধ্যে। এক্সিট পোল কি দেখা হচ্ছে? হ্যাঁ ওই তো দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন? বাহ। বলছি কি মনে হচ্ছে এবারে কি হতে চলেছে? না ওইটা বলা যাচ্ছে না, কনফিউজ। এখন পরিবর্তনের হাওয়া চলছে তো বলা যাচ্ছে না কি হবে, কনফিউজ হয়ে যাচ্ছি।
ঠিক বলতে পারছি না। ভোট দিয়েছেন? হ্যাঁ। ঠিক আছে দাদা, একটু ঘুমোক, এক্সিট পোল কি বলছে আর একটুখানি দেখে নিক। বুথ ফেরত সমীক্ষা তো আমরা দেখলাম, এবং সাধারণ মানুষ তা নিয়ে কি বলছেন তা তো আপনাদের শোনালাম, এবং শোনাতে শোনাতে একজনকে দেখলাম তিনি শান্তিতে ঘুমোচ্ছেন। তিনি তো ঘুমোচ্ছেন, আর নেতারা কি শান্তিতে ঘুমোতে পাচ্ছেন? তাদের কি ঘুম হচ্ছে? 4 তারিখ কি হয়, কি মনে হচ্ছে আপনাদের? কে জিতবে, কোন দিকে পাল্লা ভারী? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান। TV9 বাংলা ডিজিটাল।